হরে কৃষ্ণ। আসছে 6ই এপ্রিল রামনবমী মহোৎসব, ভগবান রামচন্দ্রের আবির্ভাব দিবস। ভগবান রামচন্দ্র মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন, তাই এই সময় ভগবত ভক্তরা অর্ধবেলা উপবাস পালন করে থাকেন। তাছাড়া যদি কারো একান্ত ইচ্ছা হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ দিবস উপবাস ব্রত পালন করতে পারেন। আর যারা আমিষ আহার করছেন তারা অবশ্যই 5 এপ্রিল নিরামিষ গ্রহণ করবেন। তা আপনারা সবাই কৃপাপূর্বক ওই দিন দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস করবেন এবং তারপর ভগবানের অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেকটা ইসকন মন্দিরেই রামনবমী মহোৎসব উদযাপন করা হয়, সেখানে অংশগ্রহণ করতে পারেন। নয়তো বাড়িতে ভগবানের চিত্রপট থাকলে সেখানে অভিষেক করতে পারেন। আর যদি তাও না সম্ভব হয় তাহলে মোবাইলে অনলাইনে মাধ্যমে তা দর্শন করতে পারেন। অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ, এবং সেখানে আরো উল্লেখ রয়েছে যে মূঢ়মতি মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে শাস্তি ভোগ করতে হয়। সেখানে এটা উল্লেখ আছে যে ব্যক্তি এই মহান ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন। রামনবমী মহোৎসবের মাধ্যমে সকলে শ্রী রামচন্দ্রের কৃপা লাভ করুন। হরি বল।